আজকের আপনাদের দেখাবো কিভাবে ভ্যাল অ্যাডজাস্ট করতে হয়। পুরানো ইঞ্জিনের ভ্যালের গেজ কাঠি ব্যবহার করে ভ্যাল অ্যাডজাস্ট করলে ঠিকঠাক সাউন্ড আসে না, কারণ মাপেও আসে না, কারণ ক্যামশ্যাফটের নোজ বসে যায়, ভ্যাল ট্যাপিটের মাথা বসে যায়, ক্র্যাঙ্ক ঢিলেও হয়ে যায়, সেই জন্যে ঠিকঠাক সাউন্ড আসে না। আর নতুন ইঞ্জিনে ক্যাম ট্যাপিটের নোজ ঠিকঠাক থাকে, ক্র্যাঙ্কও স্যাম্পিট থাকে, ট্যাপিডও মাথা বসে না, যেমন ইঞ্জিন। সেই জন্যে যেমন ইঞ্জিন আপনাকে সেই রকমভাবে ভ্যাল অ্যাডজাস্ট করতে হবে। এটা যেহেতু পুরনো ইঞ্জিন, তো এটা সেই রকমভাবে অ্যাডজাস্ট করব। প্রথমে পিস্টনটাকে টপে নিয়ে আসব, এইভাবে ঘুরিয়ে পিস্টনটাকে টপে নিয়ে আসবো। যে দুটো রকার ট্যাপিটের মাথা দেখতে পাচ্ছেন, একটা উঠছে একটা পড়ছে, দুটো সমান, একটা উঠবে একটা পড়বে, দুটোর মিডিলে রাখবো, রেখে ভ্যাল অ্যাডজাস্টটা করব। এই দুটো মিডিলে রাখলাম। এবার কি করব, দুটো পিস্টন টপে আছে, এবার কম্প্রেসার যেখানে এই 5L চাকাটা বেঁধে যাবে সেখানে রেখে দেবো চাকাটাকে। এই দেখুন, কম্প্রেসারে বেঁধে গেল, এখানে রেখে ভ্যাল অ্যাডজাস্টটা করবে। এবারে কতটা ঢিলে দেখুন, অনেকটা ঢিলে আছে, এটাকে ঠিকঠাক মাপে আনতে হবে। আর আমার কাছে যেহেতু গেজ কাঠি নেই, সেই জন্যে আমি কোনো গেজ কাঠি ব্যবহার করব না। এটা সামথিং আপনাদের দেখানোর জন্যে আমি একটা ব্লেড ব্যবহার করব। যেহেতু আমার কাছে গেজ কাঠি নেই, ব্লেড দিয়ে আপনাদের ভ্যাল অ্যাডজাস্ট করে দেখাচ্ছি। দেখুন, স্ক্রুটাকে আলগা করে নেব, স্ক্রুটা আলগা করে ব্লেডটাকে এবার ট্যাপিটের মাথায় লাগিয়ে দেবো, ব্লেডটাকে ট্যাপিটের মাথায় লাগিয়ে দেবো, দিয়ে স্ক্রুটাকে টাইট করব। স্ক্রুটাকে এমনভাবে টাইট করতে হবে যাতে না ভ্যাল লিক করে, জাস্ট ব্লেডটাকে ধরে থাকবে, এমনভাবে টাইট করতে হবে জাস্ট ব্লেডটাকে ধরে থাকবে। আর বেশি চেপে গেলে, টাইট হয়ে গেলে ভ্যাল লিক করবে, আর ভ্যাল লিক করলে ইঞ্জিন স্টার্ট হবে না, বিভিন্ন রকম সমস্যা হবে, ইঞ্জিন লোড নেবে না। তাই এমনভাবে টাইট করতে হবে যাতে না চেপে যায় আর যাতে না পুরো টাইট হয়ে যায়। এই দেখুন, এইভাবে ব্লেডটা এরকম ইজিভাবে খোলা যাবে, সেই রকমভাবে অ্যাডজাস্ট করতে হবে। এবার অ্যাডজাস্ট ভ্যালটাকে করে নেব, অ্যাডজাস্ট ভ্যালটাও ঢিলা আছে, স্ক্রুটাকে খুলে নেব। ইয়ারের ভ্যালটা যেমন অ্যাডজাস্ট করেছি একই রকমভাবে অ্যাডজাস্ট ভ্যালটাও টিউনিং করব, সেমপিট করে টাইট করব। এমনভাবে টাইট করতে হবে ওই একই রকম, যাতে না ভ্যাল লিক করে, সেই রকমভাবে টাইট করব। টাইট হয়ে গেছে। এবার দেখুন ব্লেডটা দেখুন, একটু টাইট হয়ে গেছে। এইভাবে একই রকমভাবে টাইট করে দিলেই আমাদের ভ্যাল অ্যাডজাস্ট কমপ্লিট। এবার রকার বক্সটাকে লাগিয়ে দিলেই এই প্যাকিংটা লাগাবো, আর রকার বক্সটা লাগিয়ে দিলে আমাদের কাজ শেষ। আমি কিন্তু কোনো গেজ কাঠি ব্যবহার করি না, জাস্ট আমাদের দেখানোর জন্যই ব্লেডটা ব্যবহার করলাম। আমি অনেক দিন এই লাইনে আছি, তাই আমি আন্দাজ মতো করি, কোনো সমস্যা হয় না। আর এটা হচ্ছে জেট 170 ইঞ্জিন, জল মেশিনের ইঞ্জিন। এর আগে অনেক কাজ দেখিয়েছি আপনাদের, এরকম ভ্যাল অ্যাডজাস্ট দেখায়নি, তাই ভাবলাম আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে একটা ভ্যাল অ্যাডজাস্ট করে দেখাই, তাই দেখালাম। আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি, যারা নতুন দেখছেন, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন, কারণ লাইক করতে কোনো পয়সা লাগে না। আর আপনাদের একটা লাইকে আমার ভিডিও বানাতে, এই কাজের ভিডিও বানাতে উৎসাহ বাড়ে। আমাকে অনেকে কমেন্ট করেন যে দাদা নজেল এলিমেন্টের দাম কত, কার্বোরেটরের দাম কত, লাইনার পিস্টনের দাম কত, বিভিন্ন পার্টসের দাম জিজ্ঞেস করে। ভাই এই রকম বলা সম্ভব না, কারণ পেয়ার পার্টসের দাম বাড়তে থাকে কমতে থাকে। আজ এক দাম বলবো, পরে ইঞ্জিনের মালের দাম, পেয়ার পার্টসের দাম বাড়বে, তখন বলবেন আপনি তো এই ভিডিও এই বলেছেন। তাই বলা সম্ভব নয়, এরকমভাবে কমেন্ট করবেন না, ফোন করবেন, বলে দেবো, কোনো অসুবিধা নেই।